একই দোকানে বারবার ক্রেতা সেজে রেকি প্রায় ৮ লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায় দুষ্কৃতী। ভাইরাল সেই ভিডিও। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিনব কায়দায় ক্রেতা সেজে প্রায় ৮০ গ্রামের কাছাকাছি ওজনের 7টি চেন ছিনিয়ে নিয়ে চলে গেল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের বউবাজার এলাকায়। জানা গেছে ২৮শে মে দোকানে সন্ধ্যে ৭টার সময় এই ঘটনা ঘটে। দোকান তখন প্রায় ফাঁকাই ছিল। এক যুবক আসে সোনার দোকানে মহিলা কর্মীকে বলে আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করবে। কর্মী সোনার চেন তার যে ব্রাঞ্চ ছিল সেই চেনের যে সেই বাঞ্চ তাকে দেখাবে বলে বের করার সময় হাত থেকে ছিনিয়ে নিয়ে যায়। সোনার দোকানের মালিক জানান গত 14 তারিখে এক অচেনা ব্যক্তি একটি রূপোর চেন কেনেন। এরপর 25 তারিখে রূপোর চেনটি নিয়ে আংটি কেনেন। ফের 28 তারিখে দোকানে এসে সোনার চেন নিয়ে যায়। মহিলা কর্মী চেন বার করতেই তার হাত থেকে আচমকাই 7খানা চেনের যে সেই বাঞ্চ ছিনিয়ে চম্পট দুষ্কৃতী। দোকানের মালিক কমল পাল বলেন প্রায় ৮ লক্ষ টাকার চেন ছিল তাতে। ঘটনা এরপর খবর পেয়ে শ্রীরামপুর থানার পুলিশ আসে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। এই বিষয়ে চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস বলেন তদন্ত চলছে, আশা করা যাচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বে। আগেও ওই দুষ্কৃতী এই ধরনের ঘটনা ঘটিয়েছে। সিসিটিভি ক্যামেরায় মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই দুষ্কৃতী ধরা পড়বেই। সাধারণভাবে এই ভর সন্ধেবেলায় এই ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ায়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। ভর সন্ধ্যাবেলায় আপনার দোকানে চুরি, কি বলবেন? চিন্তাই করতে পারিনি যে এইভাবে চুরি হবে আমাদের এই এলাকার মধ্যে। তা হঠাৎ আসেন, এসে চেন দেখাতে বলেন। এবার আমার দোকানে যে ম্যাডাম যে আছেন উনি চেন দেখান, আমিও পাশে থাকি, আমার সাথে কথা বলে যে চেন দেখাতে। আমি ওনাকে বলি যে চেনটা দেখাও। আমি জাস্ট পাশে একটা লকারে আর একটা মাল বার করছিলাম, আর 9টি চেন একবারে ছিনে নিয়ে চলে যায়। আনুমানিক মূল্য হবে 8 লক্ষ টাকা, 77 গ্রাম 710 মিলিগ্রাম। আর আপনার 26 তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। আর 14 তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম্বলিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পরে করেছে। আমরা ধারণাই করতে পারিনি যে এইভাবে ছিনিয়ে নিয়ে চলে যাবে। আপনি জিজ্ঞেস করেছিলেন ও কোথায় থাকে? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কোথায় থাকেন। তার ঠিকানা দিয়েছিলেন বাগের বাগান, চাঁদরা বাগের বাগান, আর সুকুমার মণ্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। তার 4টি জিনিসই ভুয়ো। সেদিন ঘটনাটা কি হয়েছিল? ঘটনাটা চেন দেখাতে বলেছিলেন, তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা 26 তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, পাল্টাবো। তা পাল্টাবার নাম করে এসেছিলেন, এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখাবার ছিন নিয়ে চলে যায়। আপনার হচ্ছে টেতেও দেখাতে ফেলতে দেয়নি, হাত থেকে ছিনিয়ে নিয়ে চলে গেছে। তারপর আপনি তাড়া করেছিলেন? হ্যাঁ, আমি তারপর তাড়া করেছিলাম বলে আমি জাস্ট বাইরে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিলাম, ধরতে পারিনি, বেরিয়ে চলে গেছে। তখন আমি স্যারাপলি থানার ফাঁড়িকে বড়বাবুকে ফোন করি 10 মিনিটের মধ্যেই, কেন সেই সময় তো হাত পা কাঁপছে কী করবো। পরে ফোন নম্বরটা বার করে তারপর ফোন করি, তারপর উনি আসেন, মেজবাবু আসেন, আরও 8-10 জন আসেন। তারপর আবার আপনার 10টা নাগাদ শ্রীরামপুর থানা থেকেও মেজবাবু এসেছিলেন, আরও 2 জন এসেছিলেন, এসে সব জিজ্ঞাসাবার্তা করে গেলেন, সিসি ফুটেজ নিয়ে গেলেন, বা শ্যারাপুলি থানারও সিসি ফুটেজ নিয়ে গেছে, সব জিজ্ঞাসা করলেন। এই পর্যন্ত। পুলিশ কি বলছে? পুলিশ বলছে দেখছি আমরা। মাঝখানে এতদিন পেরিয়ে গেল, তা সত্ত্বেও অথচ মুখ দেখা যাচ্ছে, পরিচিত মুখ। বলছে আমরা চেষ্টা করছি। কি বলবো, প্রশাসন যদি না এর মতন যদি না ঠিক মতো নিয়ে নেয়, তো আমাদের তো কারো কিছু করার নেই। আমরা ট্যাক্স দিয়ে রীতিমতো সব কিছু দিয়ে কাজ কারবার করছি, আমাদের তো কোনো নিরাপত্তা নেই। হয়তো কিছু আমাদের তো মেয়েরাও দিয়ে যেতে পারতো। আপনার নাম? আমার নাম হচ্ছে কমল পাল। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়া এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে, আশা করছি আমরা তাড়াতাড়ি ধরে। থ্যাংক ইউ।